আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে তোমাদের ইংলিশ গ্রামারের চেঞ্জিং সেন্টেন্সের নতুন একটি রুল, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যকে কীভাবে নেগেটিভ বাক্য অর্থাৎ হাবোধক বাক্যকে কীভাবে আমরা নাবোধক বাক্যে রূপান্তরিত করবো সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন আসো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো এখানে প্রথমে একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ হাবোধক বাক্যকে নাবোধক। এখন এই বিষয় নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে একটু খেয়াল করো যে আমরা যদি অ্যাসার্টিভ বাক্যকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, যেটা অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য, এটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এখন প্রথম ভাগটি হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ বা হা বোধক সেন্টেন্স, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে আরও একটি ভাগ হচ্ছে নেগেটিভ বা না বোধক সেন্টেন্স। তার মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যার প্রথম অংশটি হচ্ছে অ্যাফার্মেটিভ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে নেগেটিভ। এবং নিচে আমরা এগুলোর নিয়ম এবং কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। তো দেখো নিচে কী বিষয় সম্পর্কে কথা বলা হয়েছে। নিচে হচ্ছে এটার নিয়ম বিষয়ে কিছু কথা বলা হয়েছে, যেমন হচ্ছে রুলস। যেমন এখানে একটা কথা বলেছে যে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে কি তার সাথে নট যোগ করতে হবে, অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ বাক্য বা হাবোধক বাক্যকে যদি আমরা সাধারণতভাবে নাবোধক বাক্যে রূপান্তরিত করতে যাই, তাহলে সাধারণতভাবে তার সাথে একটা নট বা না যুক্ত করতে হবে। যেহেতু এটা একটা নাবোধক বাক্য, এই কারণে অবশ্যই আমাদের অক্সিলারি ভার্ব যদি থাকে বাক্যের মধ্যে, সেটার সাথে অবশ্যই নট যুক্ত করতে হবে। এখন অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা নিচে যে দেখছি, এখন একটা দেখো উদাহরণ দেওয়া হয়েছে, যেমন হি ইজ গোয়িং, মানে সে যাচ্ছে। তো হি ইজ গোয়িং, এখন দেখো এই বাক্যে কিন্তু তিনটা বিষয় আছে। প্রথম কথা হলো হি হচ্ছে বাক্যের সাবজেক্ট বা বাক্যের কর্তা। দ্বিতীয়ত হচ্ছে ইজ হচ্ছে বাক্যের ভার্ব, তবে এটা হলো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এবং তিন নম্বরে যেটা আছে গোয়িং, এটা হচ্ছে বাক্যের মেইন ভার্ব। অর্থাৎ একটা বাক্যের মধ্যে দুইটা ভার্ব থাকে, একটা হলো অক্সিলারি ভার্ব এবং আরেকটা হচ্ছে মেইন ভার্ব। অ্যাফার্মেটিভ বাক্যকে যখন আমরা নেগেটিভ বাক্যে রূপান্তরিত করতে যাব, তখন এই যে বাক্যের মাঝখানে এই যে অক্সিলারি ভার্বটা আছে, এই অক্সিলারি ভার্বটার আগে আমরা অক্সিলারি ভার্বের পরে আমরা কি করব, একটা নট যোগ করব। যদি এটাকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কাজ কি, হি ইজ গোয়িং এটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে হবে হি ইজ নট গোয়িং, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে আমরা একটা জাস্ট নট যুক্ত করলাম। তো এরপর দেখো সিম্পল প্রেজেন্ট অথবা পাস্ট টেন্স যদি হয়, তাহলে ডু অথবা ডাজ অথবা ডিড এগুলোর সাথে নট যুক্ত করতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স কীরকম, যেগুলো প্রেজেন্ট টেন্সের মধ্যে ভার্বের সাথে অক্সিলারি ভার্বটা সরাসরি দেওয়া না থাকে, অক্সিলারি ভার্বটা লুকানো অবস্থায় থাকে। অর্থাৎ আমাদের মেইন ভার্ব দেখে বুঝতে হবে যে এই বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কী বসাবো। এখানে কি আমরা ডু বসাবো, ডাজ বসাবো না ডিড বসাবো, এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা পাস্ট টেন্স এই বিষয়টা। তো এরকম আমরা ডু ডাজ ডিড বাক্যের মেইন ভার্ব থেকে আমরা বের করে নিব, তারপর সেই ডু ডাজ ডিডের পরবর্তীতে অর্থাৎ এগুলো অক্সিলারি ভার্বের পরবর্তীতে আমরা নট যুক্ত করব। এর পাশাপাশি বাক্যের ভার্ব বসবে এবং এটার বেস ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখানে যদি একটা উদাহরণ দেখি, এখানে একটা ভালো একটা উদাহরণ দেওয়া হয়েছে, সেখানে দেখো যে শি সিংস অর্থাৎ সে গান গায়। এখন এই বাক্যের মধ্যে মেইন ভার্বের সাথে এজ যুক্ত আছে, মেইন ভার্বের সাথে যদি এজ যুক্ত থাকে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যের সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমরা ডাজ বসাবো, যেহেতু মেইন ভার্বের সাথে এজ যুক্ত আছে। এখন যদি মেইন ভার্বের সাথে এস বা ইএস কোনো কিছু যুক্ত না থাকে, সেক্ষেত্রে আমরা ডু বসাবো। আর যদি মেইন ভার্বটি যদি পাস্ট টেন্স অবস্থায় থাকে, অর্থাৎ এই যে মেইন ভার্বটা আছে এটা যদি পাস্ট টেন্স অবস্থায় থাকে, তাহলে এই অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডিড বসাবো। যেহেতু এখানে এজ যুক্ত আছে, তাই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডাজ বসিয়েছি। তার মানে এখানে শি সিংস মানে সে গান গায়, এখানে যেহেতু মেইন ভার্ব সিং এর সাথে এজ যুক্ত আছে, সেই কারণে এখানে আমরা সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কিন্তু এখানে ডাজ বসাবো, এবং ডাজের পরে আমরা বসাবো হচ্ছে নট। এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী, এবং সর্বশেষ হচ্ছে বাক্যের যে মেইন ভার্বটা আছে ওইটা কিন্তু বসে যাবে, এবং মেইন ভার্বের অবশ্যই বেস ফর্ম বসবে। অর্থাৎ প্রথমে যে এজ যুক্ত করা মেইন ভার্ব ছিল এটা না বসে নর্মালি যে মেইন ভার্বটা আছে ওইটা কিন্তু বসে যাবে। এরপর যেটা আছে সেটা হলো পজিটিভ ওয়ার্ড। এখন পজিটিভ ওয়ার্ড কি, পজিটিভ ওয়ার্ডগুলো হলো নেগেটিভ ওয়ার্ডে বদলে যায়। এটা কীরকম, যেমন বাক্যের মধ্যে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ একটা হচ্ছে হা বোধক বা পজিটিভ ওয়ার্ড। এখন অলওয়েজকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এটা অবশ্যই না বোধক হবে, যেহেতু আমরা নেগেটিভ বাক্য পরিণত করতে যাচ্ছি, তাহলে এটা অবশ্যই নেভারে পরিবর্তন হবে। অথবা আমরা যদি আরেকটা পরিবর্তন করতে চাই, যেমন এভরিবডি, এভরিবডি মানে সকলে, আর নোবডি মানে কেউই না। তার মানে এটাও কিন্তু হা বোধক থেকে আমাদের না বোধকে পরিবর্তন করতে হবে যদি আমরা এটাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে নিয়ে যেতে চাই। এরপর আছে এভরিথিং, এটার পরিবর্তে হবে নাথিং। তার মানে এই যে তিনটা বাক্য দেওয়া হয়েছে, অলওয়েজের পরিবর্তে নেভার, এভরিবডির পরিবর্তে নোবডি, এভরিথিং এর পরিবর্তে নাথিং, এই তিনটা বিষয় সম্পর্কে কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপর আছে হচ্ছে ডাবল নেগেটিভের ব্যবহার করো না, অর্থাৎ ডাবল কোনো নেগেটিভের ব্যবহার করা যাবে না। এখন উদাহরণের মাধ্যমে আমরা কিছু বিষয় সম্পর্কে ক্লিয়ার হব। এখানে উদাহরণগুলো আমি পাশাপাশি লিখেছি। প্রথমে একটা জিনিস খেয়াল করো যে অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হলো ইতিবাচক অথবা হাবাচক, আর নেগেটিভ শব্দের অর্থ হলো নেতিবাচক বা নাবাচক। এখন এখানে কয়েকটা উদাহরণ দেখলে আমরা এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবো। দেখো প্রথমে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে শি ইজ হ্যাপি, মানে সে খুশি আছে। এখন এটা একটা হাবোধক বাক্য, এটাকে যদি নাবোধক বাক্যে পরিণত করতে যাই, তাহলে আমরা সাবজেক্ট প্লাস যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের সাথে একটা নট যুক্ত করব, তারপরে হচ্ছে বাক্যে মেইন ভার্ব অথবা অবজেক্ট যেটা আছে সেটা বসে যাবে। তার মানে এখানে ইজ যেহেতু অক্সিলারি ভার্ব, ইজের পরবর্তীতে আমরা অ্যান্সার শুধুমাত্র একটা ইজ প্লাস নট যুক্ত করব। তার মানে শি ইজ হ্যাপি, এটা অ্যাফার্মেটিভ থেকে এটা নেগেটিভ ফর্ম হচ্ছে শি ইজ নট হ্যাপি। এটা একটা সিম্পল উদাহরণ ছিল। এরপর আছে আমি গান গাই, এটা আছে আই সিং, এটার পরিবর্তে হবে আই ডু নট সিং।
কেন হলো? কারণ এখানে বাক্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না। যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে বা লুকায়িত অবস্থায় থাকে বা সিম্পল প্রেজেন্ট টেন্স অবস্থায় থাকে, তাহলে এখানে আমাদের ভার্বটাকে খেয়াল রাখতে হবে। মেইনলি ভার্বটার সাথে যদি কোনো এস বা ইএস যুক্ত না থাকে, তাহলে সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু বসাবো। যেহেতু এখানে সিং এর সাথে এস, ইএস বা এটা পাস্ট টেন্সে নাই, এই কারণে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসেছে। তো এরপর আমরা কি করব, যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডু বসিয়েছি এবং তারপর হচ্ছে নট বসাবো এবং বাক্যের মেইন ভার্ব যেটা আছে ওটা বসে যাবে। এরপর আছে তারা খেলাধুলা করে, দে প্লে গেম। এখানেও কিন্তু বাক্যে অক্সিলারি ভার্বটা দেওয়া নাই। তার মানে অক্সিলারি ভার্ব এখানে কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। এখানে মেইন ভার্বটা প্লে আছে, প্লে কিন্তু এটা প্রেজেন্ট ফর্মে আছে এবং এটার সাথে এস বা ইএস যুক্ত নাই। তার মানে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসবে। তার মানে হলো সাবজেক্ট প্লাস ডু, তার সাথে একটা নট যুক্ত হবে। তারপর হচ্ছে বাক্যের যে মেইন ভার্ব আছে এবং অবজেক্ট আছে সেটা কিন্তু বসে যাবে। তার মানে দে প্লে গেমস, এটার যদি নেগেটিভ ফর্ম করতে চাই তাহলে এটা হবে দে ডু নট প্লে গেমস। এরপর যেটা উদাহরণ আছে সেটা হচ্ছে হি অলওয়েজ টেলস দ্য ট্রু, মানে সে কখনোই হচ্ছে সে সবসময় সত্য কথা বলে। এটা যদি নেতিবাচক বাক্য বা নাবোধক বাক্যে নিয়ে যেতে চাই তাহলে বাক্যের মধ্যে অলওয়েজ আছে, একটু আগে আমরা দেখলাম অলওয়েজ হচ্ছে একটা ইতিবাচক শব্দ। এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে সেটা হবে নেভার বা নেতিবাচক শব্দে নিয়ে যেতে হবে। তার মানে হি এটা সাবজেক্ট হিসেবে বসবে, তারপর আমরা হচ্ছে অলওয়েজের পরিবর্তে নেতিবাচক শব্দ হিসেবে নেভার বসাবো। তারপর হচ্ছে টেলস যেটা আছে ওইটাকে আমরা বসিয়ে দেবো। তারপর হচ্ছে দ্য ট্রুথের পরিবর্তে আমরা লাই বসাবো। অর্থাৎ ট্রুথ শব্দের অর্থ হলো সত্য এবং লাই শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। যেহেতু আমরা এই অলওয়েজের পরিবর্তে নেভার বসাচ্ছি, তাই আমরা ট্রুথের পরিবর্তে আমরা কিন্তু লাই বসাবো। অর্থাৎ আমরা মেন যে থিম টপিকটা আছে অর্থাৎ ট্রু, এটাকেও কিন্তু বিপরীত করতে হবে। অর্থাৎ ট্রুকে কিন্তু নেভার লাই করতে হবে, অর্থাৎ মিথ্যা এই বিষয়টাকে কিন্তু বোঝাতে হবে। তো এরপর আছে হচ্ছে যে সবাই উপস্থিত ছিল, এটা ইংরেজি কি, এটা হচ্ছে যে এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট, মানে সবাই উপস্থিত ছিল। এখন এটাকে যদি আমরা নেতিবাচক করতে চাই তাহলে হবে নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট, এভরিওয়ানের পরিবর্তে নো ওয়ান বসবে। এখন একটা জিনিস খেয়াল করো যে এভরিওয়ান ছিল হচ্ছে একটা ইতিবাচক শব্দ, এটাকে নেতিবাচক শব্দ করলে অবশ্যই হবে নো ওয়ান। এভরিওয়ান শব্দের অর্থ হচ্ছে সবাই বা সকলে, আর নো ওয়ান শব্দের অর্থ হচ্ছে কেউই না। এখন ওয়াজ অক্সিলারি ভার্ব হিসেবে আছে, এটা আমরা বসালাম। যেহেতু এখানে আমরা ইতিবাচক একটা বাক্যকে নেতিবাচক বাক্যে পরিণত করছি, এই কারণে কিন্তু এখানে আমাদের অক্সিলারি ভার্বের পরিবর্তে কোনো প্রকারের নট যুক্ত হয়নি। আর এই যে বাক্যের মেন যে বিষয়টা আছে প্রেজেন্ট মানে উপস্থিত, এইটার কিন্তু বিপরীত শব্দ শেষে বসে যাবে। প্রেজেন্টের বিপরীত শব্দ হলো অ্যাবসেন্ট, এই কারণে বসে গেল। যদি আমরা ইতিবাচক বাক্যকে নেতিবাচক করতে যাই তাহলে শেষে বাক্যের যে মূল বিষয়টা আছে বা মূল যে ওয়ার্ডটা আছে, যেমন এক্ষেত্রে প্রেজেন্ট, এটাও কিন্তু বিপরীত হয়ে যাবে। তাহলে প্রেজেন্টের বিপরীত অ্যাবসেন্ট, মানে উপস্থিতের বিপরীত হচ্ছে অনুপস্থিত, এটা কিন্তু বসে যাবে। সর্বশেষ আরেকটা আছে যে আমি তাকে দেখেছি, আই স হিম, মানে আমি তাকে দেখেছি। এখন এটাকে যদি আমি খেয়াল করো, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে না, আই স হিম, এখানে কিন্তু এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। তার মানে পাস্ট টেন্সে কোনো বাক্যে থাকলে বাক্যের সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব কিন্তু পাস্ট টেন্স অনুযায়ী ডিড বসবে। তার মানে আই ডিড বসবে এবং ডিডের পরে একটা নট বসবে, যেহেতু আমরা নেগেটিভে করবো তাহলে আই ডিড নট। এবং সর্বশেষ হচ্ছে বাক্যের যে সাবজেক্টটা আছে ওইটার কিন্তু মানে বাক্যের যে মেন ভার্বটা আছে ওইটার, অর্থাৎ এখানে এর মেন ভার্বে বেস ফর্ম বসবে, মানে না বসে এখানে মেন ভার্বে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম সি বসলো। এবং সর্বশেষ হচ্ছে বাক্যের যে অবজেক্টটা আছে অর্থাৎ হিম, এটা কিন্তু বসে গেল। তার মানে এটাই ছিল হচ্ছে তোমাদের এক্সাম্পল, যেটার মাধ্যমে অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বাক্যে আমরা রূপান্তরিত করবো, সেটার নিয়ম এবং উদাহরণ নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত মূলত ছিল। দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সকালে ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।